হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন বাজে সকালে 7:30। তো 7:30 থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন যে বাসি ঘরের কাজকর্ম থাকে সেগুলো তো সমস্তই সেরে নিয়েছি। এখন জল ভরছি, কারণ 7:30টায় তো আমাদের জল আসে টাইম কলে। 2 টাইম তো জল দেয়, 7:30 আর 12:30। তো 7:30টায় দেখো জল সমস্ত ভরে নিচ্ছি। আর ঋদ্ধিসকে না ভাবছি আজকে স্নান করাবো না, কারণ 3 দিন 4 দিন একটানা স্নান করিয়েছি, তো ঠান্ডাও পড়ে গেছে। বাচ্চা মানুষ তো 1-8 দিন ছাড় দেবো, সেই জন্য স্নান করাবো না বলে আর বালতিতে করে জল বসাইনি রোদ্দুরে। তাই জন্য বাড়িতে যে সমস্ত জল লাগবে সেইগুলোই ভরে নিচ্ছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, কয়েকদিন আগেই তো একজন দাদু এসে ঘাস মারার ওষুধ দিয়ে গিয়েছিল, আর এখন দেখো সমস্ত ঘাস মরে গিয়ে লাল হয়ে গেছে। তো চারিদিকটা পরিষ্কার পরিষ্কারই লাগছে। যাই হোক, দেখো জল টল ভরে আমি চলে এসেছি কাকিমাদের বাড়িতে, বাগান বাড়িতে। তো এসেই কয়েকটা পুঁই গাছ পুঁই ডাঁটা নেব বলে তো দেখছি, আর কয়েকটা পাতা পোকাও খেয়ে গেছে। আর যেহেতু এখন শীতকাল, তাই গাছগুলো যেগুলো আগে থেকে হয়ে গেছে সেগুলো ঝাড়া পড়ে গেছে। আর শীতকালে তো পুঁই বিটুলি হয়, আমাদের এখানে পুঁই বিজিড়ি বলে, তোমাদের ওখানে সম্ভবত বিটুলি বলে, তাই বিটুলিই বললাম। তো দেখো, তার মধ্যে কয়েকটা বেছে বেছে না তুলে নিচ্ছি, যেগুলো নরম বা ভালো দেখছি সেগুলোই তুলে নিচ্ছি। আর পুঁই শাক দিয়ে আলু কুমড়ো দিয়ে তরকারি বলো ঘন্ট বলো, যাই হোক খেতে কিন্তু হেভিই লাগে। তাই জন্য পুঁই শাক তো বাড়িতে হয়নি, তো কাকিমাদের বাড়িতে রয়েছে, সেই জন্যই এখানে এসেছি। তো দাটা নিয়ে এসেছি, কয়েকটা তুলে নিচ্ছি। কাকিমাদের বাগান বাড়িতে না অনেক রকমের সবজি চাষ করেছে, যেমন কচু, ঢ্যাঁড়স, ওলকপি, ফুলকপি, যেদিনে যে শাক লাগানো হয় তো সবই করেছে। তো ওদের বাড়িতে হয় আর দেয়ও, কিন্তু আমাদের বাড়িতে অনেকটা জায়গা থাকা সত্ত্বেও না আমরা করি না, কারণ আমাদের বাড়িতে মুরগি রয়েছে, মুরগি সমস্ত পাতা টুকে টুকে খেয়ে নেয়, তাই জন্য সব গাছ লাগানো সম্ভব হয়ে ওঠে না। তো ওদের বাড়িতে দাদু ঠাকুমা রয়েছে, ওরাই করে, আর আমার বাড়িতে আমি শাশুড়ি মা রয়েছি। তো ঋদ্ধিসকে একজন ধরতে সবসময় সারাটা দিন কেটে যায়। তো শাশুড়ি মা ঋদ্ধিসকে নিয়ে প্রায়ই সময় থাকে। তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা বুঝতে পারো যে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি, আর শাশুড়ি মা সারাক্ষণই ওকে নিয়ে থাকে। তাই জন্য সব কিছুটা না একসঙ্গে করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, আর বরবাবুও বাড়িতে থাকে না, সেই জন্য। তো তার মধ্যেই কি 2-4টে গাছ লাগিয়েছে শাশুড়ি মা, বেগুন গাছ, টমেটো গাছ, এই 2-4টে গাছ লাগিয়েছে। যাই হোক, দেখো তো যা যা লাগে, তো যেহেতু দুটো বাড়ির সঙ্গে মিলমিশ আছে, অন্য কোনো সমস্যা নেই, সেই জন্য ওদের বাড়িতেও যা লাগে নিয়ে যায়, আমাদের বাড়িতেও যা লাগে বলে তা নিয়ে আসি। যাই হোক, দেখো তো জামা কাপড় তো প্রত্যেক দিনের মতন ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। প্রত্যেক দিন তো আমার বা ঋদ্ধিসের পাপা এলে জামা কাপড় ধুই। আজ কিন্তু শাশুড়ি মার বিছানা সাজটা ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি যে ব্লগ করি বা ব্লগ ভিডিও শেয়ার করি, তার জন্য যে ঋদ্ধিসকে ও ঠাকুমা নিয়ে যায় বা তোমরা কম সময় দেখতে পাও, সেটা কিন্তু নয়। ও এতটাই দুষ্টুমি করে, কাজ করতে দেয় না, তাই জন্য ঠাকুমাকে প্রায় সময় নিয়ে থাকে, খাওয়া দাওয়া করাই, স্নান করাই, আবার হয়তো নিয়ে একটু সামনেটা থাকলো বাইরেটা থাকলো, তাই জন্য হয়তো দেখতে পাও না। আমি শেয়ার করেছিলাম সকাল 7টা থেকে। তো বাসি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন শীতকাল, তাই জন্য উঠতে উঠতে প্রায় 6:30টার কাছাকাছি চলে যায়। যাই হোক, দেখো এখন স্নান টান সেরে চলে এসেছি, আর স্নান করার পরে তো পুজোর কাজ করব। আর শীতকাল মানেই তো গাছে তো ফুল নেই, সেই 2-4টে ফুল আছে, তো ওই দিয়েই পুজো করে দেব। তো চলো আগে পুজো করে দিই, আর তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, যাতে আমি এগোতে পারি। তোমরা আমাকে যেটুকুনি ভালোবাসা দিচ্ছ না, সেটাই আমার জন্য অনেক। তো আমি একেবারে অনেকটা পাবো এরকম আশা নিয়ে কিন্তু আসিনি, যে একটু একটু করে হবে, কষ্ট করলে হয়তো কোনো এক সময় ফল মিলবে, সেই নিয়েই মোটামুটি আশায় আছি। যাই হোক,
আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, আজকের পুরো ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো আগে ঠাকুর পুজো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হয়। এখানে এই কয়েকটাই ফুল হয়েছে, তো এই কয়েকটাই তুলে নেব। আর আবির কালারের জবা ফুল কটা হয়েছে ওইটা তুলে নেব, দিয়ে বেলপাতা দিয়ে পুজো করে দেব। আবার এই ফুলের মধ্যেই কাকিমা, পিসি মানে সবাই আসে, অল্প অল্প করে দুটো ফুল নিয়ে গিয়ে পুজো দেয়। তো তার মধ্যে আমি 2-4টে আবার রেখেও দিই। শীতকাল বলে না, মানে ফুলগুলো এমনিতেও কম ফোটে, তার মধ্যে আবার ছোট ছোটও হয়। তো তোমরা দেখো, মানে এই কয়েকটাই হয়েছে, আবার 2-4টে করে রেখেও দিই। কাকিমা আসে, পিসি আসে। সে যাই হোক, এই জবা ফুলের কালারটা এত সুন্দর লাগে, তোমরা দেখোই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। আমার তো খুবই সুন্দর লাগে। যাই হোক, দেখো এই কয়েকটাই ফুল পেয়েছি, তো এই দিয়ে আজকে 2 জায়গায় পুজো করে দেবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুজোও সেরে নিয়েছি। দেখো, তো সব ঠাকুরের কাছে ফুল দেইনি, তো শিব ঠাকুরের কাছে বেলপাতাই দিয়েছি। পুজো তো 2 জায়গায় করে ফেললাম। তো পুজো দেওয়ার পরেই না ঋদ্ধিসের খাবারটা তো আমি বসিয়ে দিয়ে যাই, মানে অল্প আঁচে বসিয়ে দিয়ে যাই গ্যাসে, লো ফ্লেমে। তো হয়ে যায়, তো খাবারটা ঠান্ডা করিয়ে ও ঘুরে আসতে না ওকে মানে খাইয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি ওর স্কুলে ডিম আর ভাত আনতে গিয়েছিলাম, তো ডিম ভাত পাই, তো সেখানে আনতে গিয়েছিলাম। তো সেইটা এনে আবার রান্না চাপিয়েছিলাম। তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেন বলো তো, কারণ বাড়িতে অনেক লোকজন এসেছিল। তো আমি যে হাওড়া গিয়েছিলাম, তো সেখান থেকে কাকু এসেছিল, সেই কারণে। তো আসা মাত্রই কাকিমা, যে কাকিমাকে বাজার দিতে বলেছিল, তো সেই কাকিমা বাজারও নিয়ে চলে এসেছে। আর আজকের বাজার দেখো, ঋদ্ধিসের জন্য ফল, ফুলকপি আর আলু আর পেঁয়াজ এই বাজার ছিল। আর কাকিমা এই জুসটা এনেছিল। তো কাকু যেহেতু দুপুরে এসেছিলো, তাই জন্য তখন আর কি রান্না করেছি সেগুলো আর শেয়ার করতে পারিনি। তো কাকু কি এনেছে দেখো, তো এই যে স্লাইস করা কেকটা না, তো এইটা কাকু এনেছে। আর এই কিন্তু টেস্ট। আর এদিকে আমি দুধটা বের করে রেখেছি, যেহেতু এখন বিকেল হয়ে গেছে, গরম করব। আর দুপুরে আরও একজন এসেছিল, তো ওদের বাড়িতে পুজো হয়েছিল, তো পুজোর পায়েস দিতে। তো শাশুড়ি মা একটু খেয়েছে, আর রয়েছে কিছুটা। আর কাকিমা তো তখন দুপুরে বাজারের সঙ্গে এই জুসটা ওকে এনে দিয়েছে। তো ওকে তো পুরোটা দেবো না, একটুখানি দেবো, যেহেতু ওর একটু গ্যাসের প্রবলেম হয়ে গেছে, তো সেই কারণে। আর কাকু কেক, আর তার সঙ্গে এই যে চিপসের ডিবাটা দেখছো না, তো এই চিপস আর চকলেট এগুলো ভর্তি পুরো ডিবেটা, তো এইগুলোই এনেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পাশে থাকো। টাটা।